আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। আর এই যে আমি এখন মাছের ভর্তা করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি হালকা ভেজে নিয়েছি, আর মাছটা ভেজে মাছটা কাটা বেছে নিয়েছি আর একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এখন এই পেঁয়াজ মাখার সাথে মাছটা আমি মেখে নেব, ভালো করে মেখে নিব। আর এই মাছ ভর্তাটা খুব মজা লাগে। আর মাছটা হলো তেলাপিয়া মাছটা আমি ভেজে নিয়েছি। এখন ওই যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু সাবধানে মাখতে হবে, কারণ কাঁটা থাকতে পারে। আমি কাঁটা তবু বেছে নিয়েছি, তারপরও থাকতে পারে, এই জন্য খুব সাবধানে মাখতে হয় মাছটাকে। আর এই যে আমার এই ভর্তাটা দিলে 1 প্লেট ভাত খাওয়া যায়, এত মজা। আর এইদিকে আমি চুলাতে তরকারি বসাই দিয়েছি, এদিকে গ্যাস চলে গেছে। আর এখন লাকড়ি চুলা রান্না করতেছি। আর আমার কাছে লাকড়ি চুলা রান্না করতেও ভালো লাগে, এই জন্য একটু সমস্যা হয়, তারপরও লাকড়ি চুলাই ভালো লাগে গ্যাসের থেকে। এখন আমি যে মশলার সাথে ডাঁটা আলুগুলো কষিয়ে নিব। আজকে ডাঁটা আলু দিয়ে কই মাছের তরকারি রান্না করব। আর আজকে আমার কণ্ঠটা অন্যরকম শোনা যাচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, এই জন্য। আর এখানে আমি এই যে ডাঁটাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি এই যে পানি দিয়ে দিয়েছি। যখন এটা বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই যে এখন বলক এসে গিয়েছে, এখন আমি কই মাছগুলো দিয়ে দিব। এগুলো দেশি কই মাছগুলো, একটু ছোট ছোট। আর এই যে এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন সবাই। আর সবাইকে আল্লাহ হাফেজ।